রুম্পা, রুম্পা, এক গ্লাস জল দাও দেখি। এই নাও জল। বলছি আমাদের আলু গাছ কেমন হয়েছে? খুব সুন্দর। তাছাড়া যার ঘরে এমন সুন্দর বউ আছে তার কি কোনো জিনিস খারাপ হতে পারে? হ্যাঁ, আচ্ছা, তুমি উত্তমদার কাছে কি গিয়েছিলে? কিছু টাকা পয়সা দিয়েছে? হ্যাঁ দিয়েছে। ওই 3 দিন কাজ করেছিলাম, 3 দিন কাজে 900 টাকা, আর 100 টাকা বেশি দিয়ে মোট 1000 টাকা। এই নাও, তার মধ্যে তুমি 500 টাকা রেখে দাও, আর এই 500 টাকা নিয়ে আমি ওই মুদিখানা বাজার সব কিছু করে নিয়ে আসছি। দাও, তুমি ওই ব্যাগটা দাও। এই নাও, এই ব্যাগের মধ্যে ফর্দ রাখা আছে। আমার যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো অল্প অল্প করে লিখে দিয়েছি। আর বলছি বাড়িতে না একটুও চাল নেই, সঙ্গে কেজি 2 চালও নিয়ে এসো। তুমি কিচ্ছু চিন্তা করো না, ওই হারান্দার দোকান থেকে আমি সব করে নিয়ে আসবো। আর সেই সঙ্গে আজ একটু ওই অল্প করে মাছও কিনে নিয়ে আসবো, বুঝলে? মানে বেশ কিছুদিন হলো আমাদের তো একদম মাছ খাওয়াই হয়নি, বলো। বলছি মাছ না খেলেও চলবে, কিন্তু বলছিলাম কি হলো, থেমে গেলে কেন? আরে কি বলবে বলো। আজ 4 দিন হলো ছেলেটা দুধ খেতে পায়নি, তাই বলছিলাম। আশ্চর্য ব্যাপার, ছেলেটা আজ 4 দিন হলো দুধ না খেয়ে আছে, আর সে কথাটা তুমি আমাকে একবারের জন্য বলনি? কি করে বলবো? তোমার কাছে তো একটাও টাকা পয়সা নেই, আর আমি বললে তুমি তো মন খারাপ করবে। আর সেই জন্য ছেলেকে দুধ না খাওয়ানো কষ্টটা নিজে একাই পাচ্ছ, তাই না? তুমি কিছু চিন্তা করো না, দাও ওই 500 টাকাটাও দাও। আমি যে বাজার, মুদিখানা, ছেলের দুধ সব কিনে নিয়ে আসছি, সব। কি আবার দিদি, আজকে দলে গেলেন না, আর কিস্তির টাকাও রেখে আসেননি? আজকে যে কিস্তির ডেট সেটা ভুলে গেছেন বুঝি? হ্যাঁ স্যার, একদমই খেয়াল ছিল না। আরে দাদা, আপনাকে অত চিন্তা করতে হবে না। এই পর্যন্ত তো আপনি একটা ডেটও ফেল করেননি। দিন, আজকের ওই কিস্তির টাকাটা দিন, 980 টাকা। এই নিন দাদা, আপনার 20 টাকা। আসছি আমি। কি গো, ওখান থেকে যে টাকাটা নিয়ে এলে সেটা তো কিস্তির সেন নিয়ে চলে গেল, আর এখন কিছু না আনলেও একটু চাল তো আনতে হবে, নাহলে ভাত করব কি করে? তুমি কিছু চিন্তা করো না, আমি হারান্দার দোকানে যাচ্ছি, যে হারান্দাকে বলি অন্তত আজকের দিনটা ধারে মুদিখানাটা দিতে। তুমি রান্নার ব্যবস্থা করো, আমি আসছি। হে ভগবান, আমাদের এই সুখের মাঝে দুঃখ কেন দিলে? আমাদের এই আনন্দের মাঝে কষ্ট কেন এনে দিলে? সেদিন যদি আমার কি হলো ডাক্তারবাবু, আমার স্ত্রী রিপোর্টে কি দেখলেন? দেখুন, আপনার স্ত্রীর রিপোর্ট খুবই খারাপ। আপনার স্ত্রীর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডাক্তারবাবু? আপনি যেমন করে পারেন আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। দেখুন, আমার স্ত্রী ছাড়া যে আমার আর কেউ নেই।
দেখুন, এসব তো আমার হাতে নয়। আপনাকে যেমন করে হোক একটা কিডনি জোগাড় করতেই হবে, আর না হলে আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না। আর দেরি না করে যেমন করে হোক একটা কিডনির ব্যবস্থা করুন। আমার কাছে যদি কোনো খবর আসে অবশ্যই আমি আপনাকে জানাবো। ঠিক আছে ডাক্তারবাবু। বলছি দাদা, একটা চা দিন না। প্লিজ দাদা, আমার 1 লাখ টাকার ভীষণ প্রয়োজন। আপনি দিন না, আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজন হলে আমি আমার একটা কিডনি পর্যন্ত দিয়ে দেবো। বলছি দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি ওই আপনার ফোনে কথাগুলো আমি সব শুনলাম। তো আমার স্ত্রীর খুব শরীর খারাপ, মানে দুখানা কিডনি তার নষ্ট হয়ে গেছে। তাই যদি দয়া করে আপনি একটা কিডনি আমার স্ত্রীকে দিতেন, তাহলে আমার স্ত্রী বেঁচে যেত। নিশ্চয়ই দেবো। আপনি আমাকে 1 লাখ টাকা দিলে আমার বাড়িটা বেঁচে যাবে, আর আমি আপনাকে কিডনি দিলে আপনার স্ত্রী বেঁচে যাবে। দিন না, দিন না, আমাকে 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা? ও সন্তুদা, সন্তুদা, আরে গোপাল বাজি, কি ব্যাপার, কিছু বলবে? বলছি আমরা একটা লোনের দল খুলেছি, তুমি কি লোনটা নেবে? না না গোপাল দা, ও লোন টোন আমি নেব না। বড্ড খারাপ জিনিস, যেমন আছে তেমনই চলবে। ঠিক আছে, যদি নাও তাহলে খবর দিও। ঠিক আছে দাদা, বলবো। আচ্ছা। এসো। ঠিক আছে, আপনি আমার সাথে ডাক্তারবাবুর কাছে চলুন। আপনি আমার স্ত্রীকে কিডনি দেওয়ার ব্যবস্থা করুন, আর আমি আপনার ওই 1 লাখ টাকার ব্যবস্থা করছি। প্লিজ আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন শুনুন। রুম্পা, রুম্পা, আরে কোথায় গেলে? বাজার মুদিখানা সব নিয়ে এসেছি। তুমি এসে গেছো? দাও দেখি। এই না। ঠিক আছে, আমি গিয়ে রান্না বসাচ্ছি, তুমি যাও তাড়াতাড়ি স্নান করে আসো। ঠিক আছে। এই, তোমার সাইকেল কোথায়? সাইকেলটা আবার কোথায় রেখে এলে? তুমি তো সাইকেলটা নিয়েই গেছিলে। সাইকেলটা বিক্রি করে দিয়েছি। সাইকেলটা বিক্রি করে দিয়েছো? এই, তুমি তাহলে যাতায়াত করবে কি করে? পাগুলো তো আছে, এগুলো তো আর বিক্রি করে দিয়ে আসিনি। বাড়িতে চাল নেই, রান্না হবে না, ছেলের দুধ নেই, ছেলে দুধ না খেয়ে থাকবে, আর আমি ওই সাইকেলটা নিয়ে ঘুরবো? বলো না, বলো না রুম্পা, আমি কি কোনো অন্যায় করেছি, কোনো ভুল করেছি? না গো না, তুমি কোনো ভুল করনি, কোনো ভুল করেনি। কি গো, টাকাটা জোগাড় হয়নি বলে তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো বুঝি? কি করবো বলো,
একটু পরে লোনের স্যারের আসার সময় হয়ে গেল, অথচ দেখো কোথাও থেকে কোনো টাকা জোগাড় করতে পারলাম না। স্যার এলে যে কি বলবো। আমি বলি কি, তোমার মা আমার বিয়ের সময় যে নোয়াটা দিয়েছিল ওটাকে যদি টুম্পা, এই কথাটা তুমি আর কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করবে না। টুম্পা, ওটা শুধুমাত্র বিয়ের সময় দেওয়া আমার মায়ের হাতে নোয়া নয়, ওটা হচ্ছে মায়ের দেওয়া আশীর্বাদ। বাড়ির সব কিছু চলে গেল, কখনো কোনোদিন ওটাকে বিক্রি করার কথা বলো না। শুধু হারান তাকে বলেছি ওর কাছে কাল থেকে আমি বাদি কিষানের কাজ করব, কিন্তু ওই আজ যে স্যার এলে কি বলবো। দাদা, দিদি এখানেই আছেন? বাড়িতে গিয়েছিলাম, আপনাদের কাউকে দেখতে পেলাম না, তাই খুঁজতে খুঁজতে এখানে এলাম। দিন দিদি, ওই আজকের কিস্তির টাকাটা দিন। আসলে স্যার আমরা আজ টাকাটা জোগাড় করতে পারিনি। কি বলুন তো, ওর আজকের কয়েকদিন হলো কাজকর্ম নেই, আর আমাদের ছেলেটারও খুব শরীর খারাপ। আর তার জন্যই আপনারাই মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। দাদা, মন খারাপ করার কিছু নেই, আজ আমি চলে যাচ্ছি, আপনি টাকাটা 20 তারিখে রেডি করে রাখবেন। ওই দিন কিন্তু কিস্তির লাস্ট ডেট, ওই দিন আমি আসবো, টাকাটা নিয়ে চলে যাব। আর আপনি একটা ডেটও মিস করেননি, তাই আপনাকে আমি এই সময়টা দিলাম। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওই 20 তারিখে আমি অবশ্যই আপনার টাকা দিয়ে দেবো। আচ্ছা দাদা, দিদি আসছি তাহলে আমি। আচ্ছা রুম্পা, আমাদের কি এই অভাব কোনোদিন মিটবে না? কোনোদিন কি আমরা সুখের আলো দেখতে পাবো না? এই লোনের জ্বালা থেকে কবে মুক্তি পাবো বলতে পারো? তুমি কোনো চিন্তা করো না, দেখবে ভগবান একদিন না একদিন আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবে, আর খুব তাড়াতাড়ি আমাদের সুখের দিনও আসবে। আর তাছাড়া তোমার ওই লোন নেওয়ার পেছনে তো আমি দায়ী, তাই না? না, না বোন, কখনো কোনো কিছুর জন্য নিজেকে দায়ী করো না, সব ওই ভগবানের খেলা। তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক যাবে।